আসসালামু আলাইকুম। মজাদার একটি ভর্তা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ভর্তাটা যদি আপনি একবার খান তো এই ভর্তার উপরে একদম ফিদা হয়ে যাবেন, এতটাই মজার এই ভর্তা। তো ভর্তা তৈরির জন্য আমার এখানে লাগবে লাউয়ের পাতা। তো আমি এখানে কয়েকটা লাউয়ের পাতা নিয়েছি আর এগুলোর শাঁস ছাড়িয়ে নিয়েছি। ভালো মতন ধুয়ে এগুলো আমি সেদ্ধ করে নেব, তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু লবণ আর একটু পানি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর তারপর অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু এটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো লাউ পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ওগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আবারও কড়াইতে চলে এসেছি আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার এই তেলের ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা রসুন আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। রসুন থেকে কিন্তু কাঁচা গন্ধটা থাকা যাবে না, ভালো মতন ভেজে নিতে হবে। তো আমি সামান্য কিছুটা লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এগুলো ভালো মতন ভেজে নেব। আমি ভালো মতন এগুলো ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি। এগুলো কিন্তু একদম টাটকা চিংড়ি মাছ, এগুলো কিন্তু শুটকি না, শুটকি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি ছোটো সাইজের কিছুটা চিংড়ি মাছ দিয়ে এগুলো ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম লাউ পাতা, এই যে এতটুকু হয়েছে। আর এটা দিয়ে কিন্তু একটা বাচ্চারও খাওয়া হবে না। তো আজকে মজাদার একটি ভর্তা তৈরি করব, তার জন্যই কিছুটা রসুন বেশি করে দিয়েছিলাম আর খেতে কিন্তু বেশ মজার হবে এটা। এখন ওইগুলো আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এগুলো পাটায় আমি বেটে নিচ্ছি। এই যে আমার বাটাটা কিন্তু হয়ে গেছে। গরম ভাত, ঠান্ডা ভাত, চিতই পিঠা যে কোনো কিছুতে কিন্তু খেতে পারবেন। খুবই মজার হয় এই ভর্তাটা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু দুইজন মানুষের খাওয়া অনায়াসেই হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।